এত কষ্ট কইরা আমাদের ভাইরা নিজেদের জীবন দিয়া এই গণ অভ্যর্থন করেছিল। শত শত ভাইয়েরা আমাদের এই গণ অভ্যর্থন করতে যাইয়া নতুন বাংলাদেশ গড়তে যাইয়া মারা গেছে, নিজেদের হাত পা হারিয়ে প্রতিবন্ধী হয়ে গেছে সারা জীবনের জন্য। শুধু একটা নতুন বাংলাদেশ পাওয়ার আশায় তারা এত কষ্ট করছে। এই নতুন বাংলাদেশের নেতা আমরা নিজেরা বেছে নেব। ভাবছিলাম দীর্ঘ 17 বছর পরে নিজের ভোটটা নিজে দেব। যাকে জনগণ চাবে নিজেদের নেতা হিসাবে তারাই তাদের নেতা হবে। দেখি ওমা, আমাদের এই আশায় তারা ছাই ফেলাইয়া দিছে। এত কড়াকড়ি থাকার পরেও প্রশাসন কেন পারে নাই এইসব মানুষকে ধরতে, যারা সিসি ক্যামেরা ওপেন থাকার পরেও একের পর এক ভোট মেরে যাচ্ছিল। তো কি তাই এরকম অনেক মানুষ পাওয়া গেছে যারা ভোট দিতে যেয়ে শোনে তাদের ভোট নাকি আগেই দেওয়া হয়ে গেছে। আমার ভোট আরেকজনের দিয়ে লাইছে, আমার ভোট আমি কেন দিতে পারবো না? ভোট দেখেন যে দিয়ে গেছে, 3000 টাকা গাড়ি ভাড়াতে ভোট দিতে আসছি আমি। তাহলে মানুষ এত টাকা পয়সা খরচ কইরা করতে করতে কেন গেছিল নিজেদের ভোটটা নিজেরা দিতে? কি লাভ হইলো যদি নিজের ভোট যায় শুনি আর একজনের দিছে? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? তাহলে এত কষ্ট কইরা লাভ কি? তাহলে তো শেখ হাসিনাই ঠিক ছিল। এত যুদ্ধ ঝামেলা কাঠখড় পুড়াইয়া আমরা বা পাইলাম জানি না এই নির্বাচনটা যে সুষ্ঠু হয় নাই তা তো আমরা সবাই দেখতে পাইতেছি। এরপরও প্রশাসন কিছু করতে পারলো না। মানে কি বলবো, এবার একটা সুষ্ঠু নির্বাচনের আশায় ছিলাম, মনে হয় না সুষ্ঠু নির্বাচনটা হলো। সঠিক বলেছেন। এবার যদি কাচুপি করে যারা সরকারে আসলো তারা আরো 5 বছর থাকবে, আর এইবারই মনে হয় শেষ। কারণ একবার কেউ ক্ষমতায় আসলে তাদের ক্ষমতা জানি যুগের পর যুগে থেকেই যায়, তারাই নেতা থেকে যায় সারা জীবন। আর এরকম গণ অভ্যর্থন আর 50-100 বছরের আগে হবে না যে আবার আমরা নিজেদের নেতাকে পরিবর্তন করতে চাইলেই তো পরিবর্তন করতে পারবো না। আসলেই আমাদের সাথে কাজটা কিন্তু ঠিক হলো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।